ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। একই কাণ্ড, নির্বাচন কমিশনের ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক মানে হচ্ছে কালা জাদু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই বিস্ফোরক অভিযোগ করলেন আজকে এসআইআর নিয়ে। এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার। মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে। ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। পাঁচটা চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আর আজকে বিস্ফোরক অভিযোগ যে এসআইআর নিয়ে কালা জাদু করছে নির্বাচন কমিশন। কারণ 54 লক্ষ নাম বাদ গেছে। সেই 54 লক্ষ নাম কিভাবে বাদ গেছে সে তো প্রশ্ন তুলছেনই। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিইও অফিসে বসে বিজেপির কোনো একজন আইটি অফিসার। 54 লক্ষ নামে কিভাবে বাদ দিয়েছে বলছে ইয়ারও নাকি বাদ দিয়েছে। কোনো ইয়ারও এটা জানে না, কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে। এক তো কেউ জানতেই পারলো না 54 লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো। না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে, বিজেপি পেতে পারে, বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই, ওরাই তো সব কিছু করছে, পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে। আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি। তার সঙ্গে সঙ্গে বলছেন 54 লক্ষের পরেও হিয়ারিংয়ের শুনানি হচ্ছে কি হচ্ছে না, তারপরেও আরও নাম গায়েব হয়ে যাচ্ছে, জীবিতরা মৃত হয়ে যাচ্ছেন। এইটাই কালা জাদু। বিরাট আক্রমণ নির্বাচন কমিশনকে। এবং বলে দিয়েছেন যে বিজেপি চক্রান্ত করছে সেই বিজেপি আসলে অন্য রাজ্য থেকে বিভিন্ন লোককে এনে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়া হচ্ছে। এটাও একটা প্রশ্ন যে আচ্ছা, কারো নাম যদি 2002 সালে ব্যানার্জি থেকে থাকে, এখন যদি বন্দ্যোপাধ্যায় হয়, তার পরের বছরগুলোতে ভোটার তালিকায় নাম তোলার সময়, তাহলে সেটা তো টেবিলে বসেই বিএলও করে দিতে পারেন। তার জন্য 10 কিলোমিটার কোথাও 30 কিলোমিটার দূরে হিয়ারিংয়ে ডাকতে হচ্ছে কেন? এখন নির্বাচন কমিশনের নির্দেশিকায় কি সার? আপনারাই বলেছেন 85 বছরের ঊর্ধ্বে, যদিও 85 বছর বিরাট বয়স, তাহলেও বলছি 85 বছরের ঊর্ধ্বে তাদেরকে হিয়ারিংয়ে আসতে হবে না। আমরা আজকেও তো দেখলাম 104 বছরের বৃদ্ধ কনকনে ঠান্ডায় হিয়ারিংয়ের লাইনে 10 কিলোমিটার দূরে এসেছেন। আজকেও বিভিন্ন জায়গায় মানুষ বিরক্ত হয়ে অবরোধ করেছেন, কারণ 30 কিলোমিটার দূরে, কোনো জায়গায় 40 কিলোমিটার দূরে হিয়ারিং হচ্ছে। আর এখন নির্বাচন কমিশন যেটা দেখাচ্ছে, নির্বাচন কমিশন যেটা বলছে যে আনম্যাপড ভোটারদের শুনানি প্রক্রিয়া প্রায় শেষের পথে, শেষ পর্বে 13-14 হচ্ছে লাস্ট হিয়ারিং। এবং এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন বার্তা দিচ্ছে যে ভোটারদের বৈধতা নিয়ে, ভোটারদের বৈধতা বিচারের সিদ্ধান্ত জেলা কর্তাদেরই নিতে হবে। অর্থাৎ ইআরও, এইআরও, বিএলও এদেরকেই নিতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের যে ট্রেনিং হয়েছিল, নির্বাচন কমিশনের যে প্রশিক্ষণ হয়েছিল, তারপরেও এই রকম কেন দায় নিতে হবে? কেন এরকম ধরনের ভুলের অভিযোগ উঠছে? কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাদ দেওয়ার অভিযোগ উঠছে? লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে নির্ভুল তথ্য নয়, তথ্যে কিছু একটা খুব সামান্য হলেও ত্রুটি আছে। সেই সামান্য ত্রুটি মানে অয়ন কুমার ভট্টাচার্য যদি 2002 সালে থেকে থাকে, তারপরে হয়তো অয়ন ভট্টাচার্য হয়েছে, সেই কুমারটা বাদ গেছে বলে আমার নাম বাদ যেতে পারে বা আমাকে হিয়ারিংয়ে যেতে হবে। সমস্ত কাজ ফেলে, পড়াশোনা ফেলে, সমস্ত কিছু ফেলে, চাকরি ফেলে আমাকে যেতে হবে হিয়ারিংয়ে। এটাই তো সব থেকে বড় প্রশ্ন উঠছে। এবং আমাদের কাছেও রিপোর্ট আসছে যে বহু মানুষ তারা একেবারে ইচ্ছে প্রকাশ করছেন না হিয়ারিংয়ে যেতে। দূর, এসআইআরে হিয়ারিংয়ে যাব না, নাম বাদ গেলে বাদ যাবে। টুটু বসু একেবারে একজন নাম করা লোক, মোহনবাগানের কতদিনের, মোহনবাগান একটা ঐতিহ্যশালী ক্লাব, ঐতিহ্যশালী ক্লাবের কর্তা, প্রাক্তন সভাপতি টুটু বসু। আমাদের বাঙালিদের ক্ষেত্রে বলা হয় বাঙালিরা নাকি ব্যবসা করতে পারেন না। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, টুটু বসু
আমরা ব্যবসায়ী, যারা ব্যবসায়ী পরিবার, ব্যবসা করে যারা নাম করেছেন তাদের নাম করছিলাম, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম করছিলাম না। মহর্ষি নন টুটু বসু, কিন্তু টুটু বসুও, স্বপন সাধন বসু, তিনিও একজন ব্যবসায়ী, তিনি একজন বিরাট ব্যবসায়ী। আজকে থেকে টুটু বসুকে চেনেন না এখানকার মানুষ। বলা যায় ঘটিদের, এ রাজ্যের ঘটিদের একেবারে প্রাতঃস্মরণীয়। এ রাজ্যে ঘটিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নাম টুটু বসু। ঘটিদের নেতৃত্বে বলা যায় মোহনবাগান ক্লাব। কিন্তু তাকেও কি কাঁটা তারের বেড়ার কোনো ছোঁয়া রয়েছে তার মধ্যে? সেইটাও খুঁজতে হবে। টুটু বসু চলচ্ছক্তিহীন। তার পরিবার, সৃঞ্জয় বসু প্রাক্তন এমপি, যে দুর্নীতির অভিযোগ থাকুক না থাকুক সেই বিষয়ে আমি যাচ্ছি না। টুটু বসুও প্রাক্তন এমপি, তিনি প্রাক্তন এমপি, সৃঞ্জয় বসু প্রাক্তন এমপি, তাকেও যেতে হবে হিয়ারিংয়ে। তাদের ক্ষেত্রেও কোনো ছাড় হবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভারতবর্ষের নাগরিক কিনা আমি, আমার ভোট অধিকার আছে কিনা সেটার জন্য এত বছর পরে গিয়ে প্রমাণ দিতে হবে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এইভাবে হেনস্থা করাটা তো উচিত নয়। মোহাম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র, ভারতীয় দলে জায়গা পাচ্ছেন কি পাচ্ছেন না সেই বিষয়ে যাচ্ছি না। সেই মোহাম্মদ শামিকেও হিয়ারিংয়ে যেতে হবে। এই নিয়েই তো আসলে আক্রমণের ঝাঁঝটা বাড়ানোর সুযোগ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তাই আজকে যখন ইআরও এইআরওদের ওপরে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন, এরকমটাই অভিযোগ, এবং রাজনৈতিক উদ্দেশ্যেই দায় এড়ানো চলছে জেলায় জেলায়, এরকমটাও সন্দেহ করা হচ্ছে। আর এই নিয়ে সব জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক। মুখ্য নির্বাচন আধিকারিক মানে মনোজ আগরওয়াল এবং তার কার্যালয়। পাল্টা যুক্তিতে অবশ্য বলা হচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যে অসঙ্গতির প্রক্রিয়া নিয়েই যেখানে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টে যেখানে প্রশ্ন উঠেছে সেখানে কমিশন আর ঝাড়াই বাছাইয়ের নামে নিজেদের ঘাড়ে না রেখে পুরোটাই ইআরও এইআরওদের ওপরে চাপিয়ে দিতে চাইছে। কমিশনের কোনো ভুল নেই, কমিশনের নির্দেশে কোনো ভুল নেই, কমিশনের কার্যকলাপে কোনো ভুল নেই। যেটা বারবার এখানকার শাসক দল বলার চেষ্টা করছে যে কাজটা 2 বছর ধরে হয় সেটা 2 মাসে হয় কি করে, এত তাড়াহুড়ো কেন? সেই তাড়াহুড়োতে কোনো ভুল নেই, সিদ্ধান্তে কোনো ভুল নেই। যা ভুল বিএলও ইআরও এইআরওদের। এটাই কি দায় ঝেড়ে ফেলার একটা কৌশল? এবং দায় ঝেড়ে ফেলে লোকাল লেভেলে যারা কাজ করছেন, সরকারি কর্মী, শিক্ষক, তাদের উপরে দায় চাপিয়ে দেওয়া হবে। কমিশন সূত্রে কি বক্তব্য জানা যাচ্ছে, প্রায় 31,25,000 আনম্যাপড 2002 সালের এসআইআর তালিকায় যাদের নিজস্ব বা নিকটাত্মীয়ের নামের সঙ্গে মিল নেই, ভোটারকে শুনানিতে ডাকা হয়েছিল। সেই শুনানিতে যখন ডাকা হচ্ছে তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন নথি নিয়ে যাওয়া হচ্ছে। যে 11টা নথি নির্বাচন কমিশন বলেছিল সেই নথিগুলোই নিয়ে যাওয়া হচ্ছে। সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটা দিতে বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে, সেই নথিগুলোই নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তারপরেও শুকনো মুখে নাকি ফিরতে হচ্ছে ভোটারদেরকে, তারপরেও নাম তুলতে পারছেন না ভোটাররা। সেটা কি শুধু ইআরওর দোষ, এইআরওর দোষ, বিএলওর দোষ? প্রশিক্ষণ, আসলে কি প্রশিক্ষণটাই ঠিকমতো হয়নি? প্রশিক্ষণটাই ঠিকমতো দিতে পারা যায়নি? বাংলা আর বিহার, বিহার আর বাংলা এক নয়। বাংলার সঙ্গে সীমান্ত এলাকা রয়েছে হাজার হাজার কিলোমিটার। বাংলার সংস্কৃতি, বাংলার বিভিন্ন যে কোলোকিয়াল বিষয়, বিভিন্ন জেলায় আলাদা আলাদা বিষয়, সেইখানে বাংলা আর বিহারকে এক করে ফেলাকে ঠিক? এইখানেই প্রশ্ন উঠছে যে এইভাবে এসআইআর করার পরে রাজনৈতিকভাবে বলছি না, নির্দোষভাবে একদম, যেমন টুটু বসুকে ডাকা হয়েছে, যেমন দেবকে ডাকা হয়েছে, যেমন জয় গোস্বামীকে ডাকা হয়েছে, এদের তো আমরা জন্ম থেকে চিনি, বছরের পর বছর ধরে চিনি। তাদেরও আবার এসআইআরে নাম তোলার জন্য হিয়ারিংয়ে যেতে হবে, তাদেরও আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি আপনি সাধারণ মানুষ, আমাদেরকে হয়তো দিতে হবে, যদিও
আমাদের কাছে সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে, কিন্তু 2002 সালে আবার বলছি অয়ন ভট্টাচার্য হয়ে যাওয়াতে আমাকে হিয়ারিংয়ে যেতে হবে। কিন্তু যারা সমাজে প্রতিষ্ঠিত, বছরের পর বছর ধরে বিভিন্ন সাংবিধানিক কাজকর্ম পালন করেছেন, সাংবিধানিক পদ সামলেছেন, তাদেরকেও হিয়ারিংয়ে যেতে হচ্ছে। এই নিয়েই তো মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধছে, আর তৃণমূল সেটাকেই হাতিয়ার করছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই বলতে পারলেন যে নির্বাচন কমিশন কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাকমেল করছেন সাধারণ মানুষের সঙ্গে, এই অভিযোগ করলেন। এবং তিনি অভিযোগ করছেন যে ইআরওর যে সংগঠন, সেই সংগঠনরা বলছে যে তারা কিচ্ছু জানেন না, এই নাম বাদ যাওয়ার ব্যাপারে, নাম না থাকার ব্যাপারে, খসড়া তালিকায় তারা কিছুই জানেন না। এবার 14ই ফেব্রুয়ারি কতজন নাম বাদ যাবে, 54 লক্ষ প্লাস কত হবে, এবং তার মধ্যে সত্যি অনুপ্রবেশকারী, সত্যি রোহিঙ্গা চিহ্নিত করা থাকবে, নাকি আমি ভারতীয় নাগরিক হয়েও আমার মতো আরও লক্ষ লক্ষ মানুষের নাম এসআইআরের একেবারে ফাইনাল তালিকায় অর্থাৎ ভোটার তালিকায় থাকবে না, এবং আমার মতো আরও লক্ষ লক্ষ মানুষ তাদের ভোট দেওয়ার অধিকার হারাবেন? দেখা যাক।